হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি এতক্ষণে তো বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, তোমাদের সেই ডিমান্ডিং ভিডিও, যেটা তোমরা প্রতি মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করেছো কবে যাচ্ছ। ফাইনালি আজকে সেই দিনটা। তো আমরা ভীষণভাবে এক্সাইটেড, আর তার সাথে সাথে আমাদের অলরেডি লেট হয়ে গেছে যথারীতি। এটা আমাদের সিগনেচার টাইমিং মেনটেন বলতেই পারো, ঠিক আছে। তবুও চলো যতটা সম্ভব তোমাদের সাথে দেখিয়ে নিই। আমাদের টোটাল 3টে ট্রলি হয়েছে, ঠিক আছে। 2টো ট্রলি হয়েছে, একটা কাঁধের ব্যাগ হচ্ছে, মানে 3টে লাগেজ মতো হয়েছে বলতে পারা যায়। আর সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব, যে এখান থেকে নিউ জলপাইগুড়ি যেতে কতক্ষণ লাগে বা আমরা কোন ট্রেনে যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কি কি পড়ে, আর সেখান থেকেও টাইমিং কতটা, তোমাদের জন্য ফুল ডিটেলস আসছে। তো সেই কারণে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা পুরো ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হচ্ছে বড় একটা ট্রলি, আর একটা ট্রলি অলরেডি বাইরে চলে গেছে, আর এইখানে আর একটা ব্যাগ হয়েছে কাঁধের ব্যাগ, আর এছাড়াও একটা হয়েছে এখানে খাবারের ব্যাগ, যেটাতে আমাদের রাতের ডিনার আছে ট্রেনের। কি নিয়েছি সেটা না হয় পরে শেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের পুরো বিছানার অবস্থা, মানে কোথাও যাওয়ার আগে যেটা হয় আর কি, পুরো মেশি হয়ে গেছে ব্যাপারটা। তো চলো বেরোনো যাক, নাহলে এবার ট্রেন মশাইও অলমোস্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে। কি কেমন এক্সাইটেড? খুবই এক্সাইটেড এবার তাড়াতাড়ি, কারণ ফার্স্ট টাইম দুজনে একা কোথাও যাচ্ছি, আবার অ্যাকচুয়ালি অনেকটা দূরে, পুরো ফ্যামিলি ছেড়ে। এই যে লাস্ট মিনিটের গোছগাছ যেটা শেষ হয় না বাঙালিদের, সেটাই চলছে এখন। তো চলো বেরোনো যাক। এবার টোটো করে ট্রেনে উঠতে হবে, নাহলে কিন্তু পেটানি আছে কপালে। এখন তো ট্রলি সমস্ত টোটোতে উঠেও গেছে, আর আমিও উঠে পড়েছি। আর ওই যে সামনে বসে আছে আমার শ্বশুরমশাই, উনি আমাদেরকে পৌঁছতে যাবে, আর ইনি উঠছে এখন। যদিও অন্ধকারে মুখ কারোরই দেখা যাবে না, তাও আর পৌঁছে গেছি আমাদের ভদ্রেশ্বর স্টেশনে। এই যে, ঠিক আছে, হ্যাঁ, যে সমস্ত ট্রলি নিয়ে। তো ফাইনালি এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে অবশেষে। এখন টাইম হচ্ছে তোমার 8:35, ঠিক আছে। আমাদের ট্রেন আছে হচ্ছে 10:15-তে এখান থেকে দার্জিলিং মেল। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ট্রেন নাম্বার এক কথা যে অনেকটা আগেই পৌঁছে গেছি আমরা, কারণ সবাই জানে যে ট্রেনে যাব যে কোনো সময় লেট হয়ে যেতে পারে, তাই জন্য একটু আগে এসেছি। কারণ আমরা ডানকুনি লোকান দিয়ে এসেছি, তো সেই কারণে আর কি আমরা সেখানটা টাইম মেনটেন করে আগে আসা ভালো, বাট লেট হয়ে যাবে সেটার কোনো প্রয়োজনই নেই। তো সেই কারণে আর কি আমরা তাড়াতাড়ি এসে গেছি। স্টেশনে ভিড়টা জাস্ট দেখো, লোকজন অলরেডি ছোটাছুটি করছে, কারণ এটা অলরেডি অফিস ফেরত টাইম। তো দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়। এখন যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে আমার মা চিলি চিকেন করে দিয়েছে, মানে মেন আইটেমটা কিনতে হবে, রুটি কিনি বা রাইস কিনি, বাইরে থেকে কিছু একটা কিনবো। তো সেই কারণে যাচ্ছি, কারণ আমাদের হাতে এখন মিনিমাম অনেক টাইম আছে, বেশ কিছুটা টাইম আছে। তো সেই কারণে আর কি কিনে নেবো। আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ। তো চলো শিয়ালদা স্টেশনের বাইরে গিয়ে রুটি বা কিছু একটা কিনে আনা যাক, দেখা যাক কি পাই। ভেতরে কিছু পাওয়া যায়, না পাওয়া তাহলে বাইরে থেকে কিনে নিতে হবে সেটা। পুরো শিয়ালদা স্টেশনটা এত সুন্দর করে সাজিয়েছে। তো সিরিয়াসলি আমি অনেক বছর আগে এসেছিলাম, দেন এখন আবার আসলাম। ভীষণ সুন্দর করে পুরো শিয়ালদা স্টেশনটা সাজানো, দেখতেই পাচ্ছ। হচ্ছে শিয়ালদা স্টেশনের একেবারে বাইরে, পুরো আমাদের পতাকার, ইন্ডিয়ার পতাকার কালারে পুরোটাও করা, এত সুন্দর লাগছে। বিশেষ করে রাত্রিবেলা এখন পুরো লাইটিংটা জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও, মানে দেখে জাস্ট চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি আজ থেকে প্রায় 6 বছর আগে এসেছিলাম। 6 বছর পরে শিয়ালদা স্টেশনটা সত্যি জাস্ট দেখার মতো। আমার ভীষণ ভালো লাগছে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে তোমার 8:44। তো আমাদের ট্রেন হচ্ছে 10:15। এখন আমরা বাইরে বেরিয়েছি কিছু খাবার দাবার কেনার উদ্দেশ্যে, তো সেটা কিনে দেন আবারও স্টেশনের ভেতরে ঢুকে যাব। তো চলো দেখি কি কি পাই এখান থেকে। তো চলো, এখন তো আমরা চলেছিলাম একদম শিয়ালদা স্টেশনের বাইরে, আর সেখান থেকে কিন্তু আমরা এখন প্যাক করে নিয়েছিলাম রাত্রে খাবার জন্য রুটি। হ্যাঁ, রাইসও ছিল, তবে সেটা আমার দেখে খুব একটা ভক্তি আসলো না, তাই রুটিটাই নিয়েছিলাম অগত্যা। যদিও 4 টাকা করে দাম নিলেও এখানে রুটির সাইজ ছিল একদম লুচির মতো, আর এত পাতলা ছিল। যাই হোক, কি আর করা যাবে বলো, তাই জন্য বাড়ি থেকে নিয়ে আসলেই আমার মনে হচ্ছিল তখন যেন ভালো হয়। তবে এখানে একটাই সুবিধা কি, গরম গরম রুটিটা করে দিচ্ছিল, এই একটা দিকে বাঁচুয়া। আমি আর বরমশাই মিলে তো 5টা রুটি নিয়ে নিয়েছিলাম। যাই হোক, সেটাই রাতের জন্য এনাফ হয়ে যাবে।
অলরেডি কিন্তু আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে এসে অলরেডি ওয়েট করছি। তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে, যেগুলো আমাদের হাওড়া স্টেশনে নেই। এখানে যেমন দেখো ওল্ড শিয়ালদা স্টেশন, এছাড়া বিভিন্ন কিন্তু এখানটা আমাদের কলকাতার পুরো স্মৃতি তোমরা খুঁজে পাবে। চলো একে একে সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করে নিই। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হাওড়া ব্রিজ, এছাড়াও বালি বিচ পর্যন্ত দেখো সমস্ত কিছু কিন্তু দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এদিকে প্রিন্সেপ ঘাট সবকিছু কিন্তু দেখো অলরেডি সেই পুরোনো দিনের যে স্মৃতি যেরকম দেখতে ছিল সবকিছু কিন্তু ওরা প্রপার ভাবে কিন্তু বলতে পারো যে প্রেম বন্দি করে রেখেছে। কলকাতার যে ঐতিহ্য যদি তোমরা শিয়ালদা স্টেশনে যদি কিছুটা জানতে চাও, গুগল সার্চ না করে তোমরা কিন্তু ইজিলি কিন্তু পেয়ে যাবে এইখানে সমস্ত ছবিগুলো দেখার মাধ্যমে। কি দারুণ লাগছে তাই না বলো? আমার তো ভারী ভালো লাগছে। আমার তো অনেক পুরোনো দিনের কথা নিজেরই মনে পড়ে যাচ্ছে। আসলে যখন আমি কলেজ থেকে ফিরতাম, এটা ছিল হচ্ছে সাউথের লাইন, আমি সোনারপুরে যেতাম। তখন যখন আমার থার্ড ইয়ার ছিল, সেই বছর শেষ বছরটা আর কি, ফেরার সময় দেখতাম যে এই কাজগুলো চলছে। তবে এত যে সুন্দর হয়ে গেছে আমি নিজেও কল্পনা করতে পারি। থালি বিক্রি হচ্ছে একটা টেকঅ্যাওয়ে কাউন্টার থেকে। এখানে তো পোলাও, রুটি, মিষ্টি, তরকারি, এখানে আছে আবার বিরিয়ানি, আচ্ছা রায়তা আছে। এখানে আবার 3 রকমের তরকারির সাথে আছে। এখানে অলরেডি বিরিয়ানি হাড়িও রাখা আছে। আর সবথেকে বড় ব্যাপার সবচেয়ে বেশি প্রাইস তার বিরিয়ানি কিন্তু 170 টাকা। জানি না টেস্ট কিরকম হবে, তবে ভেজ বিরিয়ানি আছে এটা। ভেজ বিরিয়ানি বলে একটা সুবিধা যেটা কে ভেজ কে নন ভেজ পাওয়া যায় না, সেই হিসাবে আমি বললাম থালি নেবো না, কারণ আমরা অলরেডি বাড়ি থেকে খাবার প্যাক করে এনেছি। তো এখানে স্ন্যাক্স এর জন্য কিছু নেওয়া যাক। এখানে চিকেন স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ নিয়ে নিই আমি। হ্যাঁ, এদিকে আর কি কি আছে দেখিয়ে দাও একবার শুধু। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, চিকেন হট ডগ আছে, এগ রোল আছে, বার্গারও কিছু কিন্তু আছে, চিকেন পিৎজাও আছে, ডান দিকে দেখো বার্গারও আছে, ওখানে চিকেন বার্গারও আছে, এখানে আবার ভেজ বার্গার আছে। সমস্তটাই কি আছে আর কি। কোনোটাই যে খুব একটা হাই ফাই প্রাইস তাও কিন্তু নয়, সমস্তটাই দেখলাম বাজেটের কিন্তু মধ্যে। পকেট ফ্রেন্ডলি আছে, এমন নয় যে খুব বেশি প্রাইস দিচ্ছে। তোমরা টেস্ট কিরকম হবে আমরা যেটা নেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখান থেকে আমরা এখন নিয়ে নেবো, আমি একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নেবো। আমি চিকেন স্যান্ডউইচ নেবো, তুমি কি নেবে? দেখছি। আর এখানে কিন্তু চিকেন আর ভেজ দুটোরই ভ্যারাইটি রাখা আছে, যে যেটা ইচ্ছা নিতেই পারে। ডেজার্ট কাউন্টার আছে ছোট্ট করে, সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। সমস্ত পেস্ট্রির মানে কাউন্টার গুলো, ঠিক আছে। এখানে উপরে চকলেটও রাখা আছে, বা চকলেট রাখা আছে, সমস্ত রকমের ডেয়ারি মিল্ক, কিটক্যাট সবটাই রাখা আছে। আর এখানে কিন্তু তোমার আছে সমস্ত রকমের পেস্ট্রি গুলো, সন্দেশ আছে, বেক সন্দেশও আছে। বাহ, এখানে আবার ধোকলা আছে। ধোকলা তোমার পার পিসের দাম আছে 25 টাকা করে, সাইজ যথেষ্টই বড়। এখানে রসগোল্লা আছে, ঠিক আছে। পেস্ট্রিরও অনেকগুলো ভ্যারাইটি আছে। তো চলো আমরা স্ন্যাক্সটাই নিই আপাতত। নিয়ে নিয়েছি একটা পনির প্যাটিস আমার শ্বশুর মশাইয়ের জন্য। উনি আর বাইরে এসে ভেজ খেতে চাইছে, তো ননভেজ খাবে না, যাই হোক, কারণ আবার ফিরবে আমাদেরকে দিয়ে। আর আমরা এখানে নিয়ে নিয়েছি কিন্তু একটা চিকেন স্যান্ডউইচ। আমি আর বর্মশাই দুজনে চিকেন স্যান্ডউইচই নিয়ে নিয়েছি। তো কেমন হবে চলো দেখা যাক। তো এখানে আমি দুটো চিকেন স্যান্ডউইচ হাতে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 60 টাকা দামে 2 পিস চিকেন স্যান্ডউইচ পেয়েছি। গোটা স্যান্ডউইচের দুটো লেয়ার পেয়েছি, দেখতেই পাচ্ছ। তো অনেকটা হেভি হয়ে গেল। আগে জানলে, দুটো করে জানলে সিরিয়াসলি আমি একটাই নিতাম আগে। তো যাই হোক, খেয়ে দেখি যে টেস্ট কেমন। তো এখানে আমি চিকেন স্যান্ডউইচটা এখন ট্রাই করে নেবো। তো চলো। চিকেন আছে, বাট না পেঁয়াজটা একটু বেশি আছে, ঠিক আছে। 60 টাকা অনুযায়ী মোটামুটি বেশ ভালোই, চলে যাওয়ার মতো আর কি। মোটামুটি ফার্স্ট টাইম কি আমার মোটামুটি বেশ ভালোই লাগলো, মোটামুটি ঠিক চলে যায়। আর তোমারটা কেমন? হ্যাঁ, তোমারটা কেমন? সেটা টেস্ট আছে, তাহলে আবার কি। তোমার কেমন লাগছে? 60 টাকা হলে ঠিকই আছে, তো ভেতরে শুধু অনিয়ন দিয়ে তা না, তার সাথে সাথে আমাদের চিকেন বড় আছে, ঠিক আছে। লাগে মুখের পরে যাচ্ছে, চিকেনের পরিমাণ কম, তবে 60 টাকা হলে ঠিক আছে। আর চিকেন থেকে ভালো কি জব পেজ আছে। দার্জিলিং মেল ট্রেন কিন্তু অলরেডি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো প্রচুর ভিড় কিন্তু হয়ে গেছে অলরেডি। তো চলো সামনের দিকে যাওয়া যাক, ঠিক আছে। প্রচুর লোক ট্রেনও দিয়ে দিয়েছে, ও এখনো ট্রেন দেয়নি, এটা 12 নম্বর প্ল্যাটফর্ম। এই যে
আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দার্জিলিং মেল, যেটা হচ্ছে 10টা 15-তে ছাড়বে শিয়ালদা থেকে। এখন পৌঁছে গেছি কিন্তু শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, যেটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে ঠিক 10টা 15-তে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখনো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দেয়নি, আর দিনে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর ট্রেনে এখান থেকে নিউ জলপাইগুড়ি যেতে কতটা টাইম লাগছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো 10টা 15-তে এখানে ঢুকবে, এখনো ট্রেন ঢোকেনি, তাতেই প্ল্যাটফর্ম পুরো ফুল হয়ে গেছে। চলো আস্তে আস্তে বেরোনো যাক। আমাদের তো দেখলে খাওয়া দাওয়া মানে কিছুটা পেট ভরিয়ে নিয়েছি, আর রাতের ডিনার তো এনেইছি বাড়ি থেকে। তো চলো যাই, আগে আগাই, দেখা যাক আমাদের কোচ কোথায় দেয় আর কি। যদি আমাদের এসি থিয়েটার, আমরা কিন্তু অনলাইন কেটেছিলাম, তবে তোমরা কিন্তু কেউ এই ভুলটা করবে না। তোমরা সবাই প্ল্যাটফর্মে গিয়ে কাটবে, সেক্ষেত্রে তোমাদের না অনলাইনের চার্জটা একটু বেশি পড়ে যায়, আমাদের যেমন পড়েছিল। তবে যেহেতু তখন ওর শরীরটা খারাপ ছিল, কিছু করার নেই, আমাদের অনলাইনটা কাটতে হয়েছিল। তো তোমরা সবাই প্ল্যাটফর্ম থেকে গিয়ে কাটবে, তাহলে তোমাদের একটুখানি চার্জটা কম লাগবে। অনলাইন ফিটা দিতে হয় না অ্যাকচুয়ালি। তো চলো, আমরা কেটেছিলাম তোমার অক্টোবর মাসে, আর এখন হচ্ছে তোমার ফেব্রুয়ারি। এটা আজকে হচ্ছে তোমার ফেব্রুয়ারি 5 তারিখ। তো আমরা এখন যাবো গুটি গুটি পায়ে আগাই আমাদের গন্তব্যের দিকে। তো ট্রেনটা এলে তোমাদের সাথে ট্রেনের ভেতরে সমস্ত জিনিস শেয়ার করব। তো আমাদের এই ফার্স্ট টাইম আমি এসি থ্রি টায়ারে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো। তো চলো, তো এখন আছি আমরা B3-র সামনে, আর অলরেডি এখানে ট্রেন ঢোকাচ্ছে। ঠিক আছে, এখানে অলরেডি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, দার্জিলিং মেল ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। আমরা এখন আছি B3, আমাদের কোচ হচ্ছে B2। তো চলো B2-তে যাওয়া যাক। এন্ড দার্জিলিং মেল ট্রেন দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে, আর আমাদের এসি কম্পার্টমেন্ট আছে। ঠিক আছে, তো চলো, সামনে আমার শ্বশুর মশাই যাচ্ছে, উনি আমাদেরকে তুলে দিয়ে অবশ্য চলে গাড়িতে তুলে দিয়ে চলে যাবে। আর এই হচ্ছে আমাদের দার্জিলিং মেল, যেটা করে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। ঠিক আছে, তো চলো, ভীষণ ভীষণ এক্সাইটেড। এই হচ্ছে আমাদের কোচ B2, এটাই B2, এটাই B2, এটাই B2 লেখা আছে তো উপরে, যেটা B2 ওই যে উপরে লেখা দিয়েও দিয়েছে। ঠিক আছে, আর এই যে এসে গেছে আমাদের B2। ঠিক আছে, তো চলো এবার ট্রেনের দরজাগুলো আর কি খুলুক, দেন আমরা উঠবো আস্তে আস্তে। দেন এই যে আমাদের ট্রেন। ঠিক আছে, দাঁড়িয়েও গেছে, শুধু গেটটা খোলার অপেক্ষায় আছি। প্রত্যেকেই গেটের সামনে দাঁড়িয়ে আছে, তবে সবাই উঠে যাক, দেন আস্তে আস্তে উঠবো, কোনো চাপ নেই। গেট এখন লক করা, খুলুক আস্তে আস্তে। এই যে আমাদের না না লোকটা গেলে খুলে, এই যে আমাদের খুলে গেছে দরজা ট্রেনের। তো চলো আস্তে আস্তে এবার ওঠা যাক ট্রেনে। এখন আমরা উঠে গেছি আমাদের ট্রেনে, আর এই যে আমি ফার্স্ট টাইম এসি থ্রি টায়ারে যাচ্ছি। ঠিক আছে, এর আগে নর্মাল বগিতে গেছি। আর এই যে আমাদেরকে ছাড়তে এসছে, টাটা। আরে তোমাকেই বলছি, তোমাকে বসতে হবে না, তুমি চলে যাও। তো যাও, টাটা, চলে যাও। যাবে আমাদের সাথে, বর্ধমানে নেমে যাবে। তো যাই হোক, এ দেখো ওর উপরে কিন্তু দেওয়াই আছে বালিশ কম্বল সবটাই। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। যখন আমি যখন গেছিলাম তখন এরকমই ছিল, মানে একদম একই কিন্তু আছে। আর এসি এই জন্য আমরা বুক করতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে আমার ফার্স্ট টাইম এসি থিয়েটারটা, আমার ফার্স্ট টাইম। তুমি চার্জার গুলো দেখো, ওখানে অনেক, এখানে চার্জিং কিন্তু আলাদা আলাদা করা আছে। চার্জিং এর পয়েন্ট অনেকগুলো করা আছে অনেক জায়গায়। তো বেসিক্যালি আমাদের এই 1 নম্বর আর 4 নম্বর মানে দুটোই পেয়েছি আমরা, হচ্ছে গিয়ে লোয়ার বাথ। ঠিক আছে, হয় তাই সুবিধা হচ্ছে দুটোই লোয়ার বাথ পেয়েছি, এটা হচ্ছে সবথেকে বেশি মজাদার ব্যাপার। তো এই হচ্ছে হলো কাজটাও পরিষ্কারই আছে, তো ভিউ কিন্তু সকালবেলা পেতে একদমই অসুবিধা হবে না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে চাদর দিচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছ। নতুন একদম দাদারা চলে এসেছেন, বালিশ আর কম্বলটা অলরেডি আছে উপরে। তো এখানে ম্যাডাম আপনি দিয়ে দিচ্ছি। দেখা যাক যে প্যাকেটটাতে কি আছে। তো চলো আনবক্স করো, তুমি করো আনবক্স, যে কি আছে প্যাকেটে। ঠিক আছে, কি কি আছে এটাতে? একটা এর মধ্যে আছে সুন্দর ফেস টাওয়াল আছে। আচ্ছা, তবে এটা হ্যান্ড টাওয়াল পার্সনের জন্য কিন্তু এক একটা করে, মানে দুজন আমরা যেমন আছি দুটো আমাদের আলাদা কাম।
তো এখানে একটা সুন্দর দেখে ফেস টাওয়াল আছে, মানে একটা খামের মধ্যে একটা ফেস টাওয়াল আছে আর একটা দুটো চাদর আছে। আচ্ছা, একটা গায়ে আর একটা পাতার নাকি? একটা পাতা, হ্যাঁ আচ্ছা পাতা দেখছেন। তো খুব একটা বাট একটা তাহলে কম্বলটা কিসের? এছাড়াও কিন্তু উপরে একটা কম্বল আছে, আর একটা আছে হচ্ছে বালিশ, মাথার বালিশ। যেটা আমি যখন আমেরিকাতে গেছিলাম তখন যেটা করেছিলাম, একটা চাদর আগে পেতে নেবে সুন্দর করে আমার মতে, তারপর নিজেকে একটা চাদর পরতো, তারপর কম্বলটা দিয়ে দাও, তারপর তো বালিশ আছে, কোনো অসুবিধা হবে না। ফেস টাওয়ালটা এক্সট্রা, যেটা কিন্তু আগে দিত না, এখন দিচ্ছে। কবে থেকে দিচ্ছে আমি জানি না, কিন্তু আমি এই প্রথম দিচ্ছি ফেস টাওয়াল দিচ্ছি এসি কমফর্ট। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে আমাদের সমস্ত, আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড, ঠিক আছে? তো চলো ফাইনালি যাচ্ছি ডেস্টিনেশনে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি ট্রেনে। এছাড়াও যদি তোমরা আরো এক্সট্রা করে কিছু জানতে চাও, কিন্তু অবশ্যই আমার থেকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা তো প্রচুর প্রচুর এক্সাইটেড তোমাদের বলতে। ভীষণ ভীষণ টু মাচ এক্সাইটেড। সবথেকে যেটা এক্সাইটিং ব্যাপার যে একদম তুমি লেট করলো না, অন টাইম শেষ। এখন কটা বাজে? 10:15। ঠিক 10:15, ঠিক আছে? তো এটা তো আশা করবো যে ওখানে অন টাইমে ঢোকাবে, লেট করবে না, এনজিপি তে অন টাইম ঢোকাবে। তো দেখা যাক, আর মাঝখানে কত কি গ্যাপিং আছে স্টেশনে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যদি জেগে থাকি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এবার একটুখানি রাতের ডিনারটার দিকেও যেতে হবে, প্রায় এবার খিদে পাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, অলরেডি আমার জন্য, আমাদের দুজনের জন্য অনেকটা চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে, আর রুটি আমরা এখানে কিনেছি, তোমরা অলরেডি সেটা দেখতে পেয়ে গেছো অলরেডি। তো এবার চলো সেটাই এবার পেট ভোজনের পালা, কি কোনটা কিরকম ছিল অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করবো। তো অবশ্যই আমার শাশুড়ি বা বানিয়েছে যখন, সেটা তো আলাদা করে কোনো ফিডব্যাক দেওয়ার বিষয় নয়, সেই সাহস বা সেই দুঃসাহস করা উচিত নয়। তো তাও অবশ্যই সেটা ভালো হবে, তোমাদের সাথে তাও সেটা শেয়ার করছি, সেটা কিরকম ভালো হবে সেটাই। তো এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে কিন্তু ড্রাই চিলি চিকেন, যেটা আমার মা বানিয়ে দিয়েছে, স্পেশালি তার জামাইয়ের জন্য দিয়েছে, বাট সেটাতে আমি ভাগ বসাবো জানা কথাই। তো চিলি চিকেনটা দেখতেই পাচ্ছ ভীষণ টেস্টি আর টেম্পটিং দেখতে হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছিলাম শিয়ালদা থেকে, দেখতেই পেলে যে তোমরা রুটি নিয়ে নিয়েছিলাম, সেই রুটিটা এখানে আছে। আর এখানে আমার শাশুড়ি মা পাঠিয়েছে কিন্তু সন্দেশ, যেহেতু আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, কারণ তার বৌমা তো ভীষণ মিষ্টি, সেই কারণে। আর এখানে আছে কিন্তু সমস্ত খাবার হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস, যদি আমি খাবার এখনো তেমন ভাবে খাইনি, বাট কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ইচ্ছা করছে, তো কোল্ড ড্রিঙ্কসটাকে গলা ভেজাই। বাট আমার অন্যায় কোনো হয়নি গো, আমার ভীষণ ভালো লাগে খাবার আগে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটা মজাই আলাদা, কি বলো তোমরা? তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। এখান থেকে রুটি নিয়ে নি, যদিও রুটিগুলো ভীষণ পাতলা, 4 টাকা করে রুটিতে কিছু নাই, ঠিক আছে? তো যাই হোক, এখানে চিলি চিকেন নিয়ে একটুখানি চিলি চিকেন দিয়ে খাই। দারুণ বানিয়েছে আমার, দারুণ বানিয়েছে চিলি চিকেনটা। চিকেনের সাইজ গুলো দেখছো, দারুণ বানিয়েছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, দেন তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, তো এখন রাত বাজে হচ্ছিল 12:04, ট্রেনটা এখন আধা ঘন্টা লেট আছে। তো দেখতে পাচ্ছি সবাই ঘুমুড়িয়ে কিন্তু সব ট্রেনে উঠছে, কারণ ট্রেনটা ঠিক 3 মিনিট দাঁড়াবে, তো যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, ঠিক আছে? চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি, আর হয়তো কোনো সাথে শেয়ার করতে পারবো না, তো বাকিটা তোমাদের সাথে আমরা আবার নিউ জলপাইগুড়িতে গিয়ে টাটা।